যারা ছোট মাছ খান না আজকের রেসিপি তাদের জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে জটপট নতুন রাঁধুনিদের জন্য ভীষণ মজাদার একটি ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ছোট মাছ। দেখতে পাচ্ছেন মজাদার একটি নদীর মাছ নিয়ে চলে আসলাম, ছোট মাছ। তারপরে এই মাছটার মধ্যে হলুদ, মরিচ, লবণ মেখে নিচ্ছি। আর প্রথমে মাছটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুক্ষণ চালনি ছেঁকে রাখলে মাছের ভিতরে যে পানিটা থাকে সেটা চলে যাবে, তাই অবশ্যই চালনি ছেঁকে রাখার চেষ্টা করবেন। তারপর মাছটাকে আমি হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো, তাহলে মাছের ভিতরে হলুদ মরিচটা ভালোভাবে যাবে, কালারটা খুব সুন্দর আসবে। তারপরে চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ বলতে এখানে প্রায় আধা কাপের মতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসার পরে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটা যখন হালকা গরম হবে তখন এখানে কিন্তু সামান্য একটু লবণ ছিটিয়ে দিতে হবে। আর পেনটাকে ভালোভাবে গরম করে দিতে হবে, নাহলে ছোটো মাছগুলো ভেঙে যেতে পারে। তাই ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, তারা অবশ্যই ভালোভাবে পেনটাকে গরম করে মাছটাকে ভাজতে হবে। তারপরে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মাছটাকে ভেজে নিচ্ছি। আর যেহেতু তরকারি রান্না করব, সেক্ষেত্রে মাছটা হালকা করে ভাজলে হবে, বেশি মাছগুলো শক্ত করা যাবে না, যেহেতু ভুনা করব। মাছগুলো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ, টমেটো কুচি 2টি, তারপর কাঁচামরিচ 7-8টা মাঝখান থেকে কেটে দিয়েছি, আবার আস্ত দিয়েছি, 2টি তেজপাতা দিয়েছি। একসাথে দিয়ে এখন আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজার পরে এখানে দিয়ে দিব আদা আর রসুন হাফ চামচ করে। আদাটা স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। যারা আদা খান না মাছের মধ্যে তারা স্কিপ করতে পারেন, শুধু রসুন বাটাটা দিলে হবে। মাছের মধ্যে একটু রসুন বাটা দিলে তরকারিটা খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আদা রসুনটা যখন খুব সুন্দরভাবে কষানো হবে, তখন আমি কিন্তু এখানে কিছু গুঁড়া মশলা দেব। আজকে আমি বাসায় ব্লেন্ড করেছি যে গুঁড়া মশলা, সেগুলো দিয়ে দিচ্ছি। যেমন জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, এগুলো আমি বাসায় গুঁড়া করে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া 1 চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপরে একটু পরিমাণ পানি দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে পানি দিচ্ছি প্রায় আধা কাপের মতো। আধা কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। চুলার আঁচ 80% করে, মশলা যাতে পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। এটা খেয়াল রাখতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। এখন আমি এই মশলাটা যখন ভালোভাবে কষানো হবে, তখন আমি এখানে 2 থেকে 3 কাপের মতো পানি দিয়ে দেব। পানিটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে তারপর বলক এনে তারপর ভাজা মাছটাকে দিয়ে দেব। যেহেতু আমি এটা হালকা ঝোল ভুনা করব মাছের, তাই পানিটাকে আগে মশলার মধ্যে দিয়ে বলক এনে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। ভাজা মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যেভাবে আজকে রান্না করছি, এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যারা নতুন রাঁধুনি ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তারপর ঢাকনাটাকে উঠিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ভুনাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। প্রায় আধা কাপের মতো দিয়েছি আমি। এখন ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রাখবো, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তারপরে চুলার আঁচ বন্ধ করে দিব। যেহেতু আমি ঝোলটা হালকা মাখা মাখা রাখবো, তাই বেশি জাল করা যাবে না, তাহলে ঝোলটা একেবারে শুকিয়ে যাবে। এরকম ঝোল হালকা থাকলেই কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এখন কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচ বন্ধ করার পরে যখন হালকা ঠান্ডা হবে, তখন দেখতে পাচ্ছেন তরকারিটা এরকম মাখা মাখা হবে।
এরকম যখন মাখা মাখা হবে একটি বাটিতে পরিবেশন করে নিব। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে তৈরি করবেন। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছে, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।